ক্ষমতায় যাওয়ার জন্য নয় বরং দেশের স্বার্থেই বারবার নির্বাচনের তাগাদা দিচ্ছে বিএনপি। এমনটা জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকায় দেশে নানামুখী সংকট বাড়ছে। নিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেছেন, রাজপথের আন্দোলনও সামলাতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার। এসব কারণে সরকারের ব্যাপারে মানুষের মনে সন্দেহ বাড়ছে। তাই আরও একবার দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনি মিল্লাতের প্রতিবেদন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বিভিন্ন দাবিতে প্রায় প্রতিদিনই অবরুদ্ধ হচ্ছে রাজপথ। যৌক্তিক বা অযৌক্তিক সব দাবিতে চলছে সড়ক অবরোধ। বাড়ছে মানুষের দুর্ভোগ, যার সবশেষ উদাহরণ তিতুমীর কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি। প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে মানুষের নিত্যদিনের এমন ভোগান্তি নিরসনে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনৈতিক সরকার না থাকায় সুযোগ নিচ্ছে বিভিন্ন মহল, সময়ক্ষেপণ হলে এসব সংকট আরও বাড়বে। তিতুমীর কলেজকে আমরা বিশ্ববিদ্যালয় করতে হবে, খুব ভালো কথা। ইন্টারন্যাশনাল গভর্নমেন্টের তারা জানতো না যেটা হতে পারে, তাহলে কেন আগে থেকে সে ব্যবস্থা না হলো না? আসলে এই গভর্নমেন্ট এখনো স্টেবল হতে পারেনি সব দিক থেকে। এই জন্য আমরা যেটা বারবার বলে আসছি, যেটা আপনাদের কাজ না, ফাইনালি আপনারা তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন, যাদের কাজ তারা করুক। তিনি বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের সংস্কার শেষে দ্রুতই নির্বাচন দিতে হবে। দীর্ঘ আন্দোলন করলেও হাসিনা সরকারের পতনে ফাইনাল গোলটা ছাত্ররাই দিয়েছে, এটি মেনে নিয়েই এগোতে হবে। আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন করি, আর নির্বাচন করছি তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে তো করছি না। এইভাবে কথা বললে তো মানুষের মধ্যে ভুল ধারণা যায়। আজকে সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস এক জায়গায় করুন। সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক কর্মশালায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব সংস্কার সম্ভব নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। তাই সরকারের উচিত নির্বাচনের পথে হাঁটা। এটা এমন কোনো বিষয় নয় যে আমি সংস্কারগুলো করব, তারপরে আমার সংস্কার শেষ হয়ে যাবে, তারপরে আমি নির্বাচন করব, তারপরে জনগণের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেব। এটা কখনো, এই যুক্তি কখনো টিকতে পারে না। সংস্কার বলে যারা বক্তব্য দিচ্ছেন তাদের সমালোচনা করে মঈন খান প্রশ্ন রাখেন, গণতান্ত্রিক আন্দোলনের সময় এই সুশীলরা কোথায় ছিলেন? সরকারের মুখ্য